আরে এই এই এ কি করছো তুমি? কি করছোটা কি? লুঙ্গিটা ছাড়ো, তাড়াতাড়ি ছাড়ো বলছি। চুল ধরে রেখেছো কেন? হ্যাঁ, চুল ছাড়ো আগে, ভালো হবে না কিন্তু বলে দিলাম। চুলের মুষ্টি সহ উপড়ে ফেলবো কিন্তু। হ্যাঁ, আমি এই বলে দিলাম, একদম টাক হয়ে যাবে, তখন বুঝবে কেমন লাগে। আমি কি চেয়ে চেয়ে দেখবো নাকি? আমিও একটানে লুঙ্গি খুলে ফেলবো। আহা গিন্নি, এমন করছো কেন আমার সাথে? আমি কি করেছি যে আমার সাথে এমন আচরণ করছো তুমি? ব্যবসার নামে যদি ওই পাপ কাজ না ছাড়ো, তবে এর থেকেও খারাপ আচরণ পাবে আমার থেকে। হ্যাঁ, এই বলে দিলাম। দেখো, আমি তো ব্যবসা করি, আমি তো খারাপ কিছু করছি না এখানে। আমি তো তোমাদের জন্যই করছি নাকি? আমাদের জন্য এই পাপ কাজ করতে হবে না। আমি যদি এর একবার শুনি, তবে বাপের বাড়ি চলে যাব, আর আসবো না, মনে রেখো। দিন দিন শরীরটা কেমন খারাপ করছে, আগের মতো মুখে আর রুচিও পাই না। বয়স হয়েছে তো, তাই তেমন রুচি হয়তো পাও না, কিন্তু আমিও তো তোমাকে তেমন ভালো মন্দ খাওয়াতে পারি না। কি বলবো বলো? কি আর করবি বল, উপরওয়ালা আমাদের গরিব করে বানিয়েছে, চাইলেই কি আর ভালো মন্দ খাওয়া যায়? তুমি ঠিকই বলেছো, অনেক দিন হলো তেমন ভালো মন্দ কিছুই আনা হয় না। আজ বাজারে গেলে কিছু খাসির মাংস নিয়ে আসবো। আচ্ছা, নিয়ে আসিস। অনেক দিন হলো খাসির মাংস খাই না, সেই কবে খেয়েছি খাসির মাংস। আচ্ছা, আমি ভালো দেখে খাসির মাংস নিয়ে আসবো, তুমি কষা কষা করে রান্না করে দিবে। তাহলে যাই, আমি এখন বাজারের দিকেই যাই। সব কিছু ঠিকঠাক আছে তো? আবার কোনো গড়বড় করিসনি তো? কে যে বলো না তুমি, কত বছর ধরে এই কাজ করে আসছি, কখনো কি ভুল পেয়েছো আমার? আমাকে কোনো কাজ দিলে সেটা নিয়ে আর ভাবতে হয় না, বুঝছো? এই জন্যই তো তুই এত বছর ধরে আমার সাথে আসো। কাজটা যেমন কঠিন, তেমন মোটা অঙ্কের টাকাও পাস। আরে, আমরা কি আর সবার মতো বোকা নাকি যে আমরা দিনমজুরের কাজ করতে যাব? 1 ঘন্টা কাজ করবো, এভাবে সারাদিনের বাওনা উঠে যাবে আমাদের। কানাই, সকাল তো হতে চললো, তুই যা এখন, আমি বাজারের দিকে যাব। একটু অন্ধকার থাকতে থাকতেই বাজারে গিয়ে বসতে হবে। তার রমেশ যে আমার দোকানের সামনে দাঁড়ালে যে, নেবে নাকি একদম তাজা খাসির মাংস? খাসির মাংস নিব বলেই তো তোমার দোকানের সামনে দাঁড়ালাম আমি, কিন্তু মাংসের রংটা এমন কেন দেখাচ্ছে? জন্মে যুগে মাংস কিনে খেয়েছিস কখনো? তাজা মাংসের রং কেমনে তুই জানবি বল? এত চড়ে যাচ্ছ কেন তুমি? রাগ করার মতো তো আমি তেমন কিছুই বলিনি, শুধু জিজ্ঞেস করলাম রংটা যেন কেমন দেখাচ্ছে, এটাই আর কি। 1 যুগ ধরে আমি মাংসের দোকান দিচ্ছি, এখন পর্যন্ত কেউ একটা কথা বলতে পারলো না। তুমি হুট করে এসে একটা কথা বললে, এটা কি মানা যায় বলো? এখানে তো আমি বেশ বছর ধরে মাংস বিক্রি করছি, তা তো শব্দ শুনেছো কখনো? আসলে আমি ওভাবে বলতে চাইনি, তুমি শুধু শুধু রাগ করছো। তুমি আমাকে 1 কিলো খাসির মাংস দাও তো। শুধু 1 কিলো মাংস নিবি, তার জন্য এতগুলো কথা শোনালি আমাকে? শুধু শুধু লোকে বলে না যে খালি করছি, বাজে বেশি। ওরে রমেশ, কি মাংস খাওয়ালি রে! যেটুকু সুস্থ ছিলাম তাও ভালো ছিলাম, এখন যে বিছানা থেকেই উঠতে পারছি না। কি বলো তুমি? আমি তো মাংস দেখেই কিনে নিয়ে আসলাম। সবাই তো ওই দোকান থেকেই মাংস কিনে আনে, কারো তো কোনো সমস্যা দেখছি না। তা তোমার সমস্যা হলো কিভাবে, বুঝলাম না তো। কার হয়েছে আর কার হয়নি সে কথা আমি জানি না, তবে
আমার যে ওই মাংস খেয়ে সমস্যা হয়েছে সেটা আমি ঠিকই বুঝতে পারছি। তুমি শুধু শুধু দোষারোপ করছো। এরকম কিছু হয়নি আসলে। তোমার শরীরটা আগে থেকেই খারাপ ছিল, তাই হয়তো আরো একটু খারাপ হয়ে গেছে আর কি। দেখ, আমার বয়স এমনি এমনি হয়নি। আমি বুঝতে পারি কোনটায় আমার সমস্যা হয়েছে আর কোনটায় হয়নি। আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই তো ওই দোকান থেকে মাংস কিনে খায়, কারো তো সমস্যা হলো না। তা তুমি বলছো তোমার পেটে সমস্যা হয়েছে, এটা কি মেনে নেওয়া যায় বলো? আমি ঠিকই বলছি। আমার কাছে রান্না করার সময় যেন কেমন লাগছিল। ভাবছিলাম অনেকদিন পরে রান্না করছি, তাই এমন মনে হচ্ছে। আচ্ছা, আমি আজই বাজারে যাব, মন্টুকে গিয়ে জিজ্ঞেস করব যে কেমন খাসির মাংস দিল, যে পেটটা খারাপ করলো তোমার। কি মাংস দিলে মন্টু? আমার মা যে এই মাংস খেয়ে একদম অসুস্থ হয়ে পড়েছে। মুখ সামলে কথা বলবি রমেশ। এই আমি বলে দিলাম, তোর মা তো এমনিতেই আধমরা। আধমরা মানুষকে মাংস খাওয়ালে তো অসুখ করবেই। তা আমার দোষ? তোর মা খেয়েছে কেন ওই মাংস? তোমার মাংসের মধ্যে সমস্যা আছে মিয়া, নয়তো সুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়বে কেন? সত্যি করে বলো, মাংসের ভেতরে কি ভেজাল মিশিয়েছো তুমি? মাংস কেনার মুরুত নেই, আসছে মাংসের স্বাদ বুঝতে, আবার বলে মাংসের ভেজাল মিশিয়েছি। আমার মাংস একদম তাজা, বাজারের সেরা মাংস। এর মতো মাংস আর কোথাও পাবি না। বাজারে সব থেকে ভালো মাংস আমিই বিক্রি করি। ভালো না খারাপ সেটা তো দেখাই যাবে। তার আগে বলো, তুমি মাংস কোথা থেকে আনো? আমি সেখানে গিয়ে দেখব তুমি কিসের মাংস আনো। আমি কোথা থেকে মাংস আনি সেটা তোকে বলতে হবে? এমন দুর্দিন আমার আসেনি এখনো। খাসির মাংস নিতে মন চাইলে নিবি, না নিতে মনে চাইলে নিবি না, তাতে আমার কি যায় আসে বল? ঠিক আছে, তাহলে আমিও দেখে নিব তোমার খাসির মাংস কতটা তাজা। রমেশ দাদা, এভাবে হন হন করে কোথায় যাচ্ছ? তোমাকে দেখতে কেমন যেন উতলা উতলা লাগছে। আর বলিস না গোপাল, মন্টুর দোকান থেকে খাসির মাংস কিনে এনেছিলাম, কিন্তু সেই খাসির মাংস খেয়ে আমার মা খুব অসুস্থ হয়ে পড়েছে। মন্টুকে এ কথা বলতেই মন্টু রেগে গেল। এখন কি যে করব সেটা ভাবছি। কি বলো তুমি? আমার দাদিও তো মন্টুর দোকান থেকে মাংস খেয়ে এখন খুব অসুস্থ। আমরা তো ভাবছি এমনিই অসুস্থ হয়ে পড়েছে হয়তো। আসলে মন্টুর মাংসের ভিতরে মন্টু কিছু না কিছু মিশায়, আমি এটা নিশ্চিত। কারণ মন্টুকে যেই বললাম তোর দোকানের মাংস খেয়ে আমার মা অসুস্থ হয়েছে, অমনি রেগে গেল। এই রেগে যাওয়া মানেই তো ওর মাংসের ভিতরে ভেজাল আছে কিছু একটা। ঠিকই বলেছো, হতেও তো পারে যে মন্টু মাংসের ভিতরে অন্য কিছু মিশিয়ে দেয়, না হলে তো তার মাংস খেয়ে এভাবে অসুস্থ হয়ে যাওয়ার কথা না। কিন্তু তুমি যাচ্ছ কোথায় এখন? গোপাল, আমি মন্টুর বাড়ি যাচ্ছি। দেখতে হবে যে মন্টু খাসির মাংস কোথায় পায়। প্রতিদিন এত খাসির মাংস বিক্রি করে কিভাবে, এটা তো দেখতে হবে আমাদের। আচ্ছা তাহলে যাও, দেখো ওই বেটা মন্টু কোথা থেকে খাসির মাংস আনে, এত খাসির মাংস কিভাবে বিক্রি করে সে। আমাদের তো এটা জানতেই হবে। বাড়িতে কেউ আসো, বাড়িতে কেউ আসো, আমি পূব পাড়ের রমেশ এসেছি। তোমাকে তো কখনো এদিকে দেখি না, আজ হঠাৎ কি মনে করে এদিকে এলে? কি কাজ শুনি? আসলে বৌদি, মন্টু দাদা তো অনেক দিন ধরে বাজারে মাংস বিক্রি করে, কিন্তু বাড়িতে তো কোনো খাসি দেখছি না। তাহলে এই খাসির মাংস কোথা থেকে আনে সে? সে কি, তুমি কিছু জানো না? তোমার দাদা কোনো খাসির মাংস বিক্রি করে না। সে মাংস বিক্রি করে সব কুকুরের মাংস। গ্রামের কুকুরগুলোকে ধরে সেই মাংস বিক্রি করে।
কি বলছেন আপনি? এ যে ঘোর অন্যায়। তার মানে এতদিন সবাই কুকুরের মাংস খেয়েছে। তাই তো আমার মা কুকুরের মাংস খেয়ে একেবারে অসুস্থ হয়ে পড়েছে। তবে আর বলছি কি, আমি তাকে এই পাপ কাজ করতে বাধা দিলে আমাকে মারধর করে, কিন্তু কুকুরের মাংস বিক্রি করা ছাড়ে না। তাই তো বলি, গ্রামের এত কুকুর ছিল, ধীরে ধীরে এখন একটাও দেখা যাচ্ছে না, সবগুলো কমে যাচ্ছে। না না, আর তো মানা যায় না। আজই সব গিয়ে মোড়লকে বলবো আমি। আমি অনেক চেষ্টা করেও ফেরাতে পারিনি। ভাবছি এই সংসার আর করব না। আমি মানুষকে কি পরিচয় দেব? আমার স্বামী কুকুরের মাংস বিক্রি করে। আপনি মন খারাপ করবেন না, আপনি আমাকে বলেছেন এটাই অনেক। এখন দেখি আমরাই কিছু করতে পারি কিনা। যেভাবেই হোক ফিরাতে তো হবেই ওকে। কি বলো এসব? আমিও যে ওই দোকানেরই মাংস খাই, তার মানে কি আমি এতদিন ধরে কুকুরের মাংস খেয়েছি? জি মোড়ল মশাই, আপনি একদম ঠিক শুনেছেন। পেটা এতদিন আমাদের কাছে খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি করেছে। এর একটা হেস্টেনেস তো করতেই হবে এবার। না না না, এ তো মানা যায় না। খুব শীঘ্রই মন্টুকে বিচারের আওতায় আনতে হবে। এর কোনো ছাড় হবে না বলে দিলাম। কিন্তু মোড়ল মশাই, এ কাজ মন্টু কিছুতেই করতে পারে না। এর সাথে নিশ্চয়ই কেউ জড়িত আছে। ওকে কিভাবে ধরবো সেই চিন্তা করতে হবে আমাদের। ঠিক বলেছিস তুই রমেশ, নিশ্চয়ই এর পিছনে আরও কেউ আছে, কারণ একাই এই কাজ করা সম্ভব না। আমাকে একটু সময় দিন মোড়ল মশাই, কে কে ওর সাথে জড়িত আছে আমি ঠিক বের করে নিয়ে আসব। আপনি আমার উপরে শুধু একটু বিশ্বাস রাখুন। ঠিক আছে, তোর কথায় তোকে দুদিনের সময় দিলাম। কে কে আছে ওর সাথে তুই বের করে নিয়ে আসবি। তবে হ্যাঁ, একটা কথা, কেউ যেন গুণাক্ষরেও টের না পায়। আমি উত্তরপাড়ার জঙ্গলের দিকে একটু দেখে আসি গিয়ে। যদি কোনোভাবে একটা প্রমাণ পাই তো ভালোই হবে। কি বলিস? রমেশ বেটা জানলো কি করে যে আমরা খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি করি? এখন কি হবে আমাদের? কি বলে দিল এসব? বুঝলাম না তো ব্যাপারটা। আর বলিস না কানাই, গিন্নির সাথে সেদিন ঝগড়া হয়েছিল, তাই আমার গিন্নি সব কিছু বলে দিয়েছে। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। তাই তো বিয়ে করি না রে মন্টু, বিয়ে করলেই জানা। একা আছি, খুব ভালো আছি, কোনো চিল্লা পাল্লা নাই, নিজের মতো জীবনযাপন করি। ঠিক বলেছিস রে মন্টু, বিয়ে না করে তুই ভালোই আছিস। দিন দিন ঝগড়াঝাটি আর ভালো লাগে না। বিয়ে করে একটা আপদ নিয়ে এসেছি বাসায়, এখন তার ফল পাচ্ছি। আর কি, রোজ রোজ কামাই বাণিজ্য করে খাওয়াও, তাও কোনো শুক্রিয়া নাই, উল্টো আরো বিপদে ফেলে দিল। কি যে করবো এখন বুঝতে পারছি না। যা হবার তা তো হয়েই গেছে। গিন্নিকে আমি দেখে নিব, আমার উপার্জনে খাবে, আবার আমাকেই ফাঁসাবে, এর শেষ আমি দেখে নিব। বাদ দে তো তোর গিন্নির কথা, এখন কি করবি সেটা বল। আমাদের এর থেকে বাঁচতেই হবে। দেখ কিভাবে বের হতে পারি এর থেকে, নয়তো গ্রামের মানুষ আমাদের আস্ত রাখবে না, একদম পিঠের ছাল তুলে নেবে আমাদের। মোড়লের কানে যেহেতু এই কথা পৌঁছেই গেছে, তখন আমাদের বাঁচার উপায় এত সহজ হবে না। কিছু ভাবতে হবে, নতুন কিছু। এ বর্ধপুরে রোদের মধ্যে একা একা কোথায় যাচ্ছ? আর বলো না মোহন বাবু, এই রোদের মধ্যে রাস্তায় কি আর সাধে বের হয়েছি? রমেশ কাল বের হয়েছে, এখনো ঘরে ফিরেনি। সে কি, এখনো ঘরে ফেরেনি মানে? কোথায় গেছে? এখনো ফিরলো না কেন? মন্টুর দোকান থেকে খাসির মাংস এনেছিল, সেই মাংস খেয়ে আমার পেট খারাপ হয়েছে। তাই রমেশকে বললাম মন্টুর সাথে দেখা করতে। পেট খারাপ কেন হয়েছে সেটা জিজ্ঞেস
জিজ্ঞেস করতে। একদিন হলো ফিরেনি বাসায়, এটা তো ভালো কথা নয়। কি এমন হলো যে ঘরে ফিরলো না? কি বলবো, তিন কুলে আমার আছে বলতে একটাই ছেলে রমেশ। ওর কিছু হলে আমি কি নিয়ে থাক, ওর যেন কোনো বিপদ না হয়। কি বলো, বিপদ হবে কেন? হয়তো কোথাও আটকা পড়েছে, তাই ঘরে ফেরেনি। তুমি শুধু শুধু চিন্তা করো কেন? শুধু শুধু চিন্তা করছি না আমি, আমার মন বলছে রমেশ কোনো বিপদে পড়েছে। ও যদি বিপদে না পড়তো তাহলে ঠিকই ঘরে ফিরে আসতো। এভাবে খুঁজে কিছু হবে না। আচ্ছা চলো মোড়ল মশাইয়ের কাছে যাই, মোড়ল মশাইকে জানাতে হবে এই বিষয়টি। খুব বার বেড়েছি রে, এখন কেমন লাগে? তোর আর বাড়ি ফেরা হবে না। তোকে কি করব সেটা তুই কল্পনাও করতে পারিস না। হা 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 হা। একটা কথা মনে রাখবি মন্টু, সত্য কোনোদিন চাপা থাকে না। আমি তোদের সব সত্য গ্রামবাসীকে বলে দেব। তোদের একদিন কঠিন শাস্তি হবে, তোরা কোনোভাবেই মাপ পাবি না, এই আমি বলে দিলাম। হা 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 হা। বেঁচে থাকলে তো বলবি তুই, তোকে তো আমরা বাঁচিয়েই রাখবো না। এর আগে তো কুকুরের মাংস বিক্রি করেছি, খাসির মাংস বলে, এখন দেখ কি বিক্রি করি আবার। এখন কি? হ্যাঁ এখন কি? দেখ, ভালো হবে না। তোদের মুখোশ আমি সবার সামনে খুলে দিবই। তোদের কঠিন শাস্তি হবে একদিন, এই আমি বলে দিলাম। শাস্তি? তাও আবার আমাদের? কোনো প্রমাণ আছে কারো কাছে? প্রমাণ ছাড়া আমাকে কেমনে শাস্তি দিবে গ্রামবাসী? গ্রামবাসী তো আচ্ছা বোকা, বছরের পর বছর ধরে খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি করি, তাই ধরতে পারলো না আর আমাদের দেবে শাস্তি। হা হা হা। মনে রাখিস, তোরা কখনোই ছাড় পাবি না। আজ নয়তো কাল তোদের ধরা পড়তেই হবে। সত্যি কখনো চাপা থাকে না, এই কথাটা মাথায় রাখিস তোরা। সে গুড়ে বালি, সে যখন আমাদের ধরতে পারবে তখন দেখা যাবে গা। তবে তুই বড্ড বড় ভুল করেছিস, সব কিছু মোড়লবাবুকে বলে দিয়েছিস। এখন সে ভুলের মাসুল তোকে যে দিতেই হবে। তোকে এই গুহার ভেতরেই পচে মরতে হবে বলে দিলাম। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, নিশ্চয়ই কোনো না কোনো বিপদ হয়েছে ওর। কাল রমেশ উত্তরপাড়ায় জঙ্গলের দিকে গিয়েছিল, আমাদের ওই দিকটাকে খোঁজ করে দেখতে হবে। হ্যাঁ ঠিক বলেছেন বাবু, আমরা একবার ওই দিকটাকে খুঁজে আসি। হয়তো কোনো বিপদে পড়েছে, আমাদের উদ্ধার করতেই হবে ওকে। কি হলো আমার রমেশের? মোড়ল বাবু, আমার রমেশ বেঁচে আছে তো? ওর কিছু হবে না তো? না বুড়ি, তুমি কোনো চিন্তা করো না, তুমি ঠিকঠাক মতো বাড়িতে যাও। আমরা দেখছি ব্যাপারটা, ঠিক রমেশকে সাথে করে নিয়ে আসব। তুমি একদম নিশ্চিন্তে থাকো। আমার যে মন মানে না, তাও আপনার ভরসায় বাড়ির দিকে রওনা দিচ্ছি। এ কি রমেশ, তুই এখানে? আমরা তোকে সারা গ্রাম খুঁজেছি, আর তুই এখানে পড়ে আসিস, তাও আবার বাধা অবস্থায়। কে করলো তোর এই অবস্থা? এই গ্রামে কার এত দুঃসাহস হলো যে তোকে পোড়াবাড়িতে বেঁধে রেখেছে? একবার শুধু নামটা বল, তাড়াতাড়ি বল বলছি। আগে মোড়লবাবু, ওর যে মুখ বাঁধা, আগে ওর মুখের বাঁধনটা খুলে দিতে হবে, তারপরে জানা যাবে কি হয়েছে এখানে। বাবু, আগে বাবু, মন্টু আর কানাই মিলে সব ষড়যন্ত্র করে, গ্রামের কুকুরগুলো ধরে এই পোড়াবাড়িতে নিয়ে আসে, আর সেই মাংস আমাদের খাসির মাংস বলে বিক্রি করে। আমি সব জেনে ফেলেছি, তাই আমাকে ওরা এখানে বেঁধে রেখেছে। কে? মন্টু আর কানাই করেছে এসব? একবার বেটাকে হাতের কাছে পাই, এমন শাস্তি দেব সারা জীবন মনে রাখবে। মোড়ল বাবু, আমাদের কাছে তো তেমন কোনো প্রমাণ নেই। মন্টু আর কানাইকে আমাদের হাতে নাতে ধরতে হবে, নয়তো আমরা এগুলো কিছুতেই প্রমাণ করতে পারবো না, ওদের শাস্তির আওতায় আনতে পারবো না।
সেটা তো আমরা বুঝতে পেরেছি, কিন্তু কিভাবে ধরবো ওকে হাতে নাতে? ওদের ধরতে হলে তো কোনো বুদ্ধি করতে হবে আমাদের। একটা কাজ করুন বাপু, ওরা এক্ষুনি চলে আসবে। আপনারা দেয়ালের ওপাশে লুকিয়ে থাকেন। ওদের হাতে নাতে ধরতে হলে ওরা এক্ষুনি আসবে। প্রতিদিন সন্ধ্যায় তো এই টাইমেই আসে ওরা। এক্ষুনি দেখবেন কুকুর নিয়ে চলে এসেছে, তখনই হাতে নাতে ধরে ফেলতে হবে। হ্যাঁ বাবু, রমেশ ঠিক কথাই বলেছে। আমরা দেয়ালের ওপাশে লুকিয়ে পড়ি। বেটা আসুক, আসলেই সাথে সাথে খপ করে ধরে ফেলবো। গ্রামবাসী, এখন বলেন কি করব? ওদের কি করা উচিত? ওদের সাথে এমন পাপ কাজের শাস্তি কি দিতে পারে? চি চি চি, তোরা এমন কাজ কিভাবে করলি? সে যে কিনা আমাকে খাসির মাংস বলে কুকুরের মাংস খাওয়ালি। তোদের সবাই খুব বিশ্বাস করতো, তোদের কাছ থেকেই তো মাংস নিত, আর তোরা কিনা এই কাজ করলি, বিশ্বাসটা ভাঙলি গ্রামবাসীর। এইবারের মতো আমাদের ক্ষমা করে দিন, কথা দিচ্ছি আর কোনোদিন এই কাজ করব না আমরা। শেষবারের মতো একটা সুযোগ দিন আমাদের। তোদের কোনো ক্ষমা হবে না। তোরা যা করেছিস, ক্ষমার অযোগ্য কাজ করেছিস তোরা। তোদের যদি ক্ষমা করি, তাহলে সামনে আরো অন্যজন এরকমের কাজ করার সাহস পাবে। তোদের কোনো ক্ষমা নেই। ঠিক বলেছেন মোরল বাবু, ওদের কোনো ক্ষমা নেই। ওদের কোনো ক্ষমা করা যাবে না। ওদের এমন শিক্ষা দিতে হবে যেন আর কেউ এমন জঘন্য অপরাধ না করার চিন্তা ভাবনাও করে। কত করে বলেছি তোমাকে এই কাজ ছেড়ে দাও। অল্প কয়টা টাকার লোভে তুমি মানুষের বিশ্বাস নিয়ে খেলো না, কিন্তু তুমি তো কোনোভাবেই আমার কথা শুনলে না। অনেক বড় অপরাধ করে ফেলেছি। কতটা অপরাধ করেছি তাই এখন বুঝতে পেরেছি আমরা। আমরা গ্রামের মানুষের অনেক বড় ক্ষতি করেছি। গ্রামের মানুষের বিশ্বাস নিয়ে খেলেছি আমরা। অনেক বড় অপরাধ করে ফেলেছি। আমরা আর কোনোদিন এমন কাজ করব না। আমাদের ক্ষমা করে দিন। তোদের মুখোশ বাহিরে বেরিয়ে এসেছে। তোদের কোনো ক্ষমা নেই। আজই তোদের আমি পুলিশে দিব। সারা জীবন জেলে বসে মরবি তোরা।